পুজো তো চলেই এসছে, তাই আমিও আর দেরি করিনি। আমার এই পাটের ফেস্টোর মতো চুলগুলো ঠিক করতে চলে গেছি রয় ইউনিসেক্স পার্লার অ্যান্ড সেলুনে। তো তোমরাও যদি কম টাকায় খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট পেতে চাও তো এখানে একবার ভিজিট করতেই পারো। আর কত কি আমার পড়লো সবটাই বলবো ভিডিওর শেষে, তার আগে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসি ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করছি রাস্তার থেকে। মানে এখন যাচ্ছি চুলটা ঠিক করতে, কারণ সামনেই পুজো, তারপরে আবার ঘুরতে যাব। তো চুলটা ভীষণ নষ্ট হয়ে গেছে। 1 বছর আগে আমি কেরাসমুথ করেছিলাম, তো কালকে দেখে এসেছি কোথায় করব, সেখানেই যাচ্ছি। অশোকনগর 8 নম্বর। তো কেমনভাবে কি করি সবটাই বলবো, আর কত টাকা নিয়েছে সেটাও বলবো সবার লাস্টে। তো চলো যাই এখন। আর ও গেছিলো আঁকাতে, এখন যাব, চলো। আমরা পৌঁছে গেলাম রয় ইউনিসেক্স পার্লার অ্যান্ড সেলুনে। হাবড়ার থেকে বেশিক্ষণ লাগে না। তো ভিতরে ঢুকতেই ভিতরের অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো লাগছিল, আর অনেকটা প্লেস নিয়ে পার্লারটা। তো আগের দিন আমরা কথা বলে গেছিলাম কত কি লাগবে আর কখন আসবো, কতক্ষণ টাইম লাগবে, সেই মতো আমরা চলে এসেছিলাম দুপুর 11টার দিকে। তো আমি আসতেই আমার হেয়ারটা আগে ওয়াশ করে নেবে বলে আমাকে বসিয়ে দিল। অনেক দিন ধরেই ভাবছিলাম হেয়ারটা ঠিক করব, কিন্তু টাইমই হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমরা চলে আসলাম। তারপর একটা দিদি আমার চুলটা ভালো করে সুন্দর করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিচ্ছিল। আর আমি জানি না আমার চুলের থেকে কেন এরকম কালার টাইপের বেরোচ্ছিল। আমি কোনো হেয়ার কালার ইউজ করিনি, আর না কোনো হেনা ইউজ করেছি, তারপরেও কেন জানি না এরকম হচ্ছিল। দিদিটা খুব সুন্দর করে আমার মাথা ম্যাসাজ করে শ্যাম্পু করিয়ে দিল। ওয়াশ করা হয়ে গেলে বসলাম এবার চুলটা কোম করার জন্য। এবারই আমার লাগছে ভয়, আমার এই পাটের ফেস্টোর মতো চুলগুলো যখন কোম করবে, আমি তো জানি আমার প্রচুর চুল উঠবে, কারণ ইদানিং আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। আর দেখতেই তো পাচ্ছ আমার চুলটা পুরো নষ্ট হয়ে গেছে 1 বছরে। আর সত্যি কথা বলতে আমার চুলগুলো অনেকটাই রাফ টাইপের, তার জন্য এত বড় চুল মেনটেন করা অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর আমার চুলগুলো দুটো সেকশনে ভাগ করে নিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছিল। আর আমি দিদিটার কাছে শুনেও নিয়েছিলাম যে কোন সিরাম বা কোন শ্যাম্পু ইউজ করলে ভালো হয় এরকম রাফ চুলের জন্য। আর এখানকার সব স্টাফ দাদা দিদিরা খুবই ভালো, ব্যবহারটাও ভীষণ ভালো। আর এই দেখো আমার চুলগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর আমি মনে মনে ভাবছি যে একটুখানি কম পরিস, কারণ এত পরিমাণে চুল পরে দেখলে আমার খুব কষ্টই হয়। আসলে বড় হলেই তো হবে না, গোছটাও থাকতে হবে, না হলে বড় চুল ভালো লাগবে না দেখতে। তো তারপরে 4টে সেকশনে ভাগ করে নিল আমার চুলগুলো, আর এবারই সব কিছু অ্যাপ্লাই করবে। এখানে আমি একটু বলে রাখি, এর আগে আমি একবার কেরাসমুদিং করিয়েছিলাম। তো আমি এই প্রোডাক্টগুলোর ব্যাপারে খুব কমই জানি, আর নামটাও খুব কম জানি। তো আমি যেগুলো জানি সেগুলো তো বলবোই, কিন্তু এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার বলার ক্ষেত্রে, তো সবাই একটুখানি ক্ষমার দৃষ্টিতেই দেখো, কারণ আমি একদমই জানি না। আর হ্যাঁ, এখানে কিন্তু হেয়ার থেকে শুরু করে ফেস এবং বডির সমস্ত রকমের বিউটি কেয়ার এবং ট্রিটমেন্ট করা হয়। আর সেটা কিন্তু ছেলে মেয়ে সবারই, যেহেতু এটা ইউনিসেক্স পার্লার তার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক অফার, যেহেতু পুজো তার জন্য বেশি অফার, তাছাড়া সারা বছরই অফার থাকে। তোমরা কিন্তু একবার ভিজিট করে দেখতেই পারো। তো দেখো, তারপর আমার চুলটা 4টে সেকশনে ভাগ করে নিয়ে বন ব্রেকের জন্য ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছে। এই ক্রিমটা কিন্তু একদম স্ক্যাল্প থেকে দেওয়া উচিত না, গোড়ার থেকে একটুখানি ছেড়েই দেওয়া ভালো। এখানে দুজন দিদি মিলে আমার চুলে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছে। আর এর মধ্যে আমার একটা মজার কথা মনে পড়ে গেল। ছোটোবেলার থেকেই না আমার চুলটা অনেকটাই কোকড়া, কিন্তু ম্যাগির মতো অত না, কিন্তু কোকড়া। তাই আমার না কোকড়া চুল একদমই ভালো লাগতো না, আমার স্ট্রেট চুল ভীষণ ভালো লাগতো ছোটোবেলার থেকেই। ওই যে বলে না, যার যেটা থাকে তার সেটা ভালো লাগে না, অন্যের জিনিসটা ভালো লাগে। তো বরাবরই আমার এই রকম একটা স্ট্রেট হেয়ার ভালো লাগতো, তার জন্য এটা দিয়ে আমার চুলে 2বার ট্রিটমেন্ট হচ্ছে। আর আমার চুল না ছোটোবেলার থেকে অনেক গোছে ছিল, কিন্তু এখন আমার চুল অনেক বেশি পাতলা হয়ে গেছে। যেহেতু আমার চুলটা অনেক ড্রাই আর রাফ, তার জন্য না প্রচুর হেয়ার ফল হয়। তো তোমাদের কারো যদি জানা থাকে যে কি করলে বা কি ট্রিটমেন্ট করলে চুলটা একটু ভালো হয়, তো অবশ্যই জানিও। আমার
আমার এত বড় চুল যে এই ক্রিম লাগাতে লাগাতেই আমি বোরিং হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম এর পরের প্রসেসগুলো আমি বসে থাকবো কি করে, এত ঘুম পাচ্ছিল। তারপর আমার চুলে ফাইনালি ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেল। আর ওরা না মাঝে মাঝেই এসে আমার চুলটা দেখে যাচ্ছিল, যেহেতু এখানে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, তো তার জন্য আমি আর কি করব, বসে বসে বোর হচ্ছিলাম, মাঝে মাঝে গান শুনছিলাম, ভিডিও দেখছিলাম। আর কেন জানি না আমার না প্রচণ্ড গরম লাগছিল ওই দিনকে, কি জানি কেন। তো কিছুক্ষণ আমার চুলে ক্রিমটা রাখার পর ফাইনালি টাইম মতো ওরা আমার চুলটা ওয়াশ করতে নিয়ে গেল। আর এখানে দেখো আমার চুল থেকে আবার কি পরিমাণের কালার টাইপের কি বেরোচ্ছিল আমি জানি না। দিদি বললো হয় কালার, না হলে জলের আয়রন হবে হয়তো। তো কিছুই জানি না আমি, কালার তো আমি করিয়ে নিই, আর জলে আয়রন থাকতে পারে হয়তো, কিন্তু কালার আমার করা নেই, না হলেও 5 থেকে 6 বছর। তো এই জিনিসটা কেন হয় তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপরে আমার চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নেওয়া হচ্ছে। আর এখানেও কিন্তু দুটো দিদি মিলেই করছে, যেহেতু আমার চুলটা অনেক বড়, টাইম লাগবে, তার জন্য দুজন মিলে করলেও কিন্তু আমার না হলেও আধা ঘন্টারও বেশি টাইম লেগেছে শুধুমাত্র এই চুলটা শোকানোর জন্য। আর তারপরেই সেই প্রসেস, উফ কি যে কষ্ট হয়েছিল আমার, এখন দেখলেও যেন কষ্ট লাগছে। এই দুটো দুটো করে চুল নিয়ে কতক্ষণ ধরে যে আমার চুলগুলো আয়রন করা হয়েছিল, আসলে ভালোর জন্যই করছিল, কিন্তু লাস্টে আমার আর ধৈর্য কুলাচ্ছিল না। আমি বললাম দিদি এবার তুমি একটু বেশি বেশি করে চুল নেই করে দাও। তো দিদি আমার কথা শুনে একটু হেসেই ফেললো, বললো এরকম ধৈর্য হারা হলে হয় না আমাদের কাজে। আমার না মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল আর ব্যথা করছিল, তো দেখছিলাম দিদি ফুদে ফুদে কাজ করছে, তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। সত্যি বলছি ওখানে সবার ব্যবহার খুব 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 ভালো। আমাকে দিয়ে কিন্তু কোনো প্রমোশন করানো হচ্ছে না, আমি আমার নিজের টাকাই করছি, কিন্তু না বলে পারলাম না, ওদের ব্যবহারটা সত্যি তারিফ করার মতো। তো অনেকক্ষণ পর এই যে আমার চুলটা হয়ে গেছে আয়রন করা, আর আমার চুল আমি নিজে দেখেই না আমার এত ভালো লাগছে এখন। দিদিটা বলছিল আমার অনেক বেবি হেয়ার আছে, তার জন্যই এত টাইম লাগছিল। তো আমার বর গেছিলো একটু বাইরে, ও এসে ভেবেছে আমার হয়ে গেছে। তো আমি ওকে বললাম বলো এখনো কিছুই হয়নি, এখনো অনেক বাকি। আমি আমার বরের সাথে কথা বলছিলাম, এর মধ্যে দেখি পার্লার থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে, সো সুইট। আসলে আমরা গেছিলাম 11টার সময়, তখন 2টো কি 2:30টা বাজে। তো আমাদের খিদে পেয়ে গেছে এটা ভেবেই ওরা এনেছিল। তো কি বলবো, বারবারই বলছি সত্যি খুব ভালো লাগছিল। এখন আমার চুলে ইউজ করা হবে হেয়ার নিউট্রিলাইজার ক্রিম, কিন্তু আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, কারণ এতক্ষণ ধরে যে আয়রন দেওয়া হয়েছিল তার জন্য। আর আমার না একটা স্বভাব আছে, সবার মাথায় হাত দিলে না মানুষের ঘুম চলে আসে বা খুব ভালো লাগে, কিন্তু আমার একদমই না, আমার মাথায় হাত দিলে ভীষণ ডিস্টার্ব লাগে আর খুব খারাপ লাগে, অস্বস্তি লাগে, ভালো লাগে না একটুও। তো এর জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল, আমার এত যন্ত্রণা করছিল মাথায়। তাও দিদিগুলো দাদাগুলো খুব ভালোভাবে মানে ধীরে সুস্থে করছিল, এর জন্য আমার অনেক বেশি টাইম লেগেছিল। ভাবো আমরা গেছিলাম 11টা কি 11:30টার দিকে, আর বাড়ি পৌঁছেছিলাম মানে ওখান থেকে বেরিয়েছিলাম 6:30টার দিকে। এখন ভাবো কয় ঘন্টা আমি ওখানে ছিলাম বসে। তো কষ্ট তো স্বাভাবিক হচ্ছিলই, কিন্তু আমার থেকেও বেশি ওদেরই কষ্টটা হচ্ছিল। এবার বলি আমার কত টাকা লেগেছে। আমার যেহেতু অনেক লম্বা চুল, তো তার জন্য 3,500 টাকা লেগেছে। আর যাদের কোমরের উপরে চুল, তো তাদের লাগবে মাত্র 2,000 টাকা, পুজো স্পেশাল অফার। তো তোমরা যারা ভাবছো চুল স্মুদিং করবে, আবার বাজেটটাও কম কিন্তু ভালো ট্রিটমেন্ট পেতে যাও, তো তোমরা এখানে কিন্তু একবার ভিজিট করতেই পারো। তো দেখো 3-4 জন মিলে আমার চুলটা ধরে সব কাজ করা হচ্ছে। আর আমার তো মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো ভাবছিলাম ভগবান যদি স্ট্রেট চুল এমনিই দিত তাহলে কিন্তু আমার এই কষ্টগুলো করা লাগতো না, এত টাকাও খরচ হতো না। কি আর করা যাবে, আমাদের যে আছে সেগুলো নিয়ে তো আমরা কোনো সময় আজকে আমার হেয়ার স্মুথিং করার 2 দিন পর আবার আসতে হবে স্পা করার জন্য। আর ফাইনালি এখানে আমার মাথাটা ওয়াশ করার জন্য নিয়ে আসলো। এই ঠান্ডা ঠান্ডা জল মাথায় লাগতে যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল ঘুমিয়েই পড়ি। তো এখানে সুন্দর করে আমার চুলটা ওয়াশ করে দিল। আর এই যে হলো ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমার চুলগুলো। আর 1 বছর যেহেতু হয়নি, আমি কিন্তু চুল কাটতে পারবো না, তার জন্য নিচের চুলগুলো একটু এলোমেলো আছে, ও কোনো ব্যাপার না, কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। বন্ধুরা এসেছিলাম দুপুর 12টা নাগাদ, আর এখন 7টা মতো বাজে সন্ধে। আর তো চুলের স্মুথনিংটা শিল্পীর কমপ্লিট হয়ে গেছে। আর বলো তোমার রিভিউটা বলো, কিরকম কি লাগলো? ভীষণ ভালো লেগেছে। অশোকনগর 8 নম্বর এটা, হ্যাঁ, তো রয় ইউনিসেক্স পার্লার, তোমরা প্লিজ এসো একবার। তো আমরা এসে ভীষণ ভালো লেগেছে, ভাবিনি এতটা ভালো, সবার ব্যবহার ভীষণ ভালো। আর চুলটা তোমরা নিজেরাই দেখো কত সুন্দর লাগছে। আমার চুলটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তারপর এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর ভাবিনি যে মানে
একটা মগ পুজো স্পেশাল। তো ভীষণ ভালো লাগছে, এটা রাখবো যত্ন করে আমার কাছে। আর আমার চুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে। আর কত কি পড়লো সব ডিটেলসে বাড়ি গিয়ে বলবো। আর ডেসক্রিপশনে রয় পার্লারের সমস্ত ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস থাকবে। দিদিকে একবার ডাক দাও। সবাইকে হাই করো, হাই করো। আর দিদি বলছি পুজোর কি স্পেশাল কোনো অফার বা কোনো কিছু থাকে একটু বলে দাও যদি থাকে কিছু। ও এখানে টেমপ্লেট রয়েছে। তো এটা হচ্ছে পুজো স্পেশাল অফার রয়েছে, তোমরা তাড়াতাড়ি দেখে চলে আসো এখানে। সব থেকে বড় কথা, সব থেকে বড় কথা কাজ যেরকম ভালো তার থেকে বড় দাদা দিদিদের ব্যবহারটা সব খুবই ভালো। তো সবাইকে হাই রেকমেন্ডেশন থাকবে ভিডিওতে, আর ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস আর সমস্ত ফোন নাম্বার আমি মেনশন করে দেবো। তো চলো টাটা, বাড়ির দিকে যাই। বলো 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 টাটা। তো চলে এসেছি বাড়ি অনেক আগে, এখন ডিনার করার সময় হয়ে গেছে, কারণ ভীষণ ক্লান্ত লাগছিল। দিদিগুলো না দিদিটা মানে এত যত্ন করে করেছে আর এত টাইম নিয়ে করেছে, আমার মাথা ব্যথা করছে, আমার মাথায় ভীষণ যন্ত্রণা হয় হাত দিলে। সবার নাকি মাথায় হাত দিলে খুব ভালো লাগে, ঘুম পায়, আর আমার যন্ত্রণা হয়। তো মাথার এই সাইডটা ভীষণ ব্যথা, তার জন্য একটু শুয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি ভীষণ স্যাটিসফাইড ওখান থেকে, মানে কাজ করিয়ে। আমি এই সেকেন্ড বার হচ্ছে গিয়ে চুলের ট্রিটমেন্ট করছি কিছু। ফার্স্ট বার করেছিলাম হচ্ছে হাবিবস থেকে, সেকেন্ড বার করলাম এই পার্লার থেকে। তো ভীষণ ভালো লাগলো আমার, এদের ব্যবহারটা ভীষণ ভালো, দাদা দিদিগুলোর ব্যবহার ভীষণ ভালো, আর সঙ্গে ট্রিটমেন্টটাও ভীষণ ভালো করেছে, অনেক টাইম নিয়ে করেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর পুজোর শপিং কি করলাম ওর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সবাই কিন্তু পাশে থেকো। তো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। আর বড় ভিডিওগুলো কিন্তু তোমরা খুব কম দেখছো আর লাইক করছো কম, তো প্লিজ দেখো, আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। তো কি বলবো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।